এই ম্যাজিক হেয়ার অয়েলটি ব্যবহার করলে চুল পড়া কমবে জাস্ট 1 মাসে। সো আপনিও চাইলে ঘরে বসে এই চ্যালেঞ্জটি নিয়ে নিতে পারেন। হে এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কি অবস্থা সবার? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা কিন্তু আদার্স ব্লগ থেকে একটু ডিফারেন্ট হতে চলছে। সো আজকে আমি তোমাদের সাথে খুবই ম্যাজিক্যাল একটা হেয়ার অয়েল রেডি করে দেখাবো, যেটা তো আমার জন্য অনেক বেশি কাজ করেছে। তোমরা যদি এই ছবিটা দেখো তাহলেই খেয়াল করবা যে কিছু মাস আগেও আমার চুলের অবস্থা খুবই বাজে ছিল, একদম এই সাইডটুকুতে টাক পড়ে গিয়েছিল হেয়ার কালার করার ফলে। সো ওইটাকে আমি কিভাবে করে রিপেয়ার করেছি আমার হেয়ারটাকে, সব কিছুই দেখাবো তোমাদের আজকের ব্লগে। সো আজকে তোমাদেরকে একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেডি করে দেখাচ্ছি এবং সেটা কীভাবে করে তোমরা তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করবে সেটাও দেখাবো। সো সবার প্রথমেই হচ্ছে আমি আমার হেয়ারটাকে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। সো তোমরা দেখতেই পারছো আমার হেয়ারটা কিন্তু প্রচণ্ড ফ্রিজি হয়ে আছে, আর দেখতেই পারছো অনেক কিন্তু অবস্থা খারাপ। সো এটা আমি ইচ্ছা করেই করেছি যাতে করে তোমাদেরকে আমি পার্থক্যটা বোঝাতে পারি যে হেয়ার অয়েলটা আসলে কতটা ইফেক্টিভ। সো তোমরা হচ্ছে আমার এখন বিফোর লুকটা জাস্ট দেখে নাও, আমার হেয়ারটাকে জাস্ট কতটা ফ্রিজি হয়ে আছে। সো এই হেয়ারটাকে আমি কিভাবে করে একটা হেয়ার অয়েল ইউজ করে এত সুন্দর একটা বাউন্সি হেয়ার করব সেটাই দেখাবো আমার আজকের ব্লগে। সো চলো সেই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা আমরা রেডি করি। সো ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা রেডি করার জন্য আমার কিছু উপকরণ লাগবে, যেগুলো হচ্ছে আমার বাসার বাহিরেই ছিল। তো সবার প্রথমে হচ্ছে আমার জবা ফুলের কিছু পাতা লাগবে, সেজন্য হচ্ছে আমি জবা ফুলের পাতা আনতে গিয়েছি। তো তোমাদের কাছে যদি জবা ফুল থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো, বাট আমাদের গাছে কোনো জবা ফুল ছিল না, ফুল এখনও ফোটেনি, তাই হচ্ছে আমি পাতাগুলো নিয়ে নিয়েছি। জবা ফুলের পাতা চুলের যত্নে অনেক অনেক বেশি উপকারী, কারণ এটা চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে অনেক বেশি হেল্প করে। তাছাড়াও এতে রয়েছে প্রাকৃতিক আলট্রা ইমোলিয়েন্ট, যেটা কিনা আমাদের চুলকে শুষ্ক এবং ঝরঝরা হতে বাধা দেয়। এই তো আমার ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেডি করার জন্য যেসব উপকরণগুলো লাগবে সবগুলো উপকরণ নিয়ে চলে এসেছি। এখানে আজকে আমি টোটাল 15 রকমের উপকরণ ব্যবহার করছি এই হেয়ার অয়েলটা রেডি করার জন্য। সো এক এক করে আমি সবগুলো উপকরণই তোমাদেরকে দেখাবো। তার আগে হচ্ছে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে সবার প্রথমেই নিয়েছি আমি 3টা পেয়ারা পাতা, তারপরে নিয়েছি আদা কুচি, এখানে একটা বড় আদাকে আমি কুচি করে নিয়েছি, তারপরে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়েছি 3টা রসুনের কোয়া, তারপরে নিয়েছি 2টা দারচিনি, তারপর এখন দিব কিছু জবা ফুলের পাতা 4 থেকে 5টার মতো, তারপরে অ্যাড করব 2টা তেজপাতা, তারপরে এখানে আবার দিয়ে দিব কিছু ঘাস। তো এটা হচ্ছে আমার কোয়ার্টারের মধ্যে কিছু ঘাস আমি তুলে নিয়ে চলে এসেছিলাম, এটাকে ওয়াশ করে তারপরে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে গোলমরিচের কয়েকটা দানা, তারপরে আমি এখানে দিচ্ছি 3টা থেকে 4টার মতো এলাচ, তারপরে হচ্ছে এখন আমি দিব কিছু বাদাম। তো এখানে তোমরা কাঠবাদামও দিতে পারো, আমার কাছে কাঠবাদাম ছিল না তাই হচ্ছে আমি চীনা বাদামটাই দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মেথি। তো মেথি কিন্তু আমাদের চুল পড়া রোধ করতে অনেক বেশি হেল্প করে, প্লাস হচ্ছে খুশকি দূর করতেও সাহায্য করে। তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি কালো জিরা। তো কালো জিরাটা এখানে ইউজ করার আগে আমি কালো জিরাটাকে ভালো করে টেলে নিয়েছিলাম। সো এক এক করে হচ্ছে সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে আস্ত তো দেওয়া যাবে না, তো আমি এটাকে কুচি করে কেটে নিব। আর রসুনের কোয়াটা যেহেতু একটু বড় ছিল, তো এটাও মাঝখান থেকে কেটে দিব। তো দেখতেই পারছো আমি কিন্তু এভাবে করে পেঁয়াজগুলোকে কেটে দিয়েছি, আর রসুনগুলোও কিন্তু মাছ থেকে 2 থেকে 3 ভাগ করে দিয়ে দিয়েছি এইভাবে করে। সো সব কিছু অ্যাড করার পর এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চুলের জন্য আমলকিটা অনেক বেশি উপকারী। তো এইখানে হচ্ছে আমলকিটাকেও আমি ছোট ছোট করে কুচি করে কেটে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি। এখানে আমি 4টার মতো হচ্ছে আমলকি ইউজ করেছি। সো তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করে নিতে পারো। তারপরে হচ্ছে সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি প্রায় 1.5 কাপের মতো হচ্ছে এখানে পানি অ্যাড করে দিব। মেইনলি হচ্ছে যে পানিটা হচ্ছে আমরা অ্যাড করেছি সেই পানিটা দিয়েই হচ্ছে এই উপকরণগুলো সিদ্ধ হবে। তারপরে এখন অ্যাড করে দেব কোকোনাট অয়েল।
যেহেতু আমি জুই ইউজ করি সেহেতু আমি জুইটাই দিলাম, তোমরা যেটা ব্যবহার করো কোকোনাট অয়েল সেটাই দিবে। তারপরে হচ্ছে প্যানের মধ্যে দিয়ে চুলায় বসিয়ে ভালো করে এটা সিদ্ধ করতে থাকবে। মোটামুটি এইটা হতে তোমার 15 মিনিটসের মতো টাইম লাগবে। সো এইগুলোকে 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিলে দেখবে হচ্ছে 5 থেকে 10 মিনিট পর কালারগুলো চেঞ্জ হয়ে ঠিক এই রকমটা হয়ে গেছে, বাট এখনও কিন্তু পানি রয়ে গিয়েছে। তাই এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে করে তেলগুলো চলে আসে উপরের দিকে আর পানিটা একদমই শেষ হয়ে যায়। সো দেখতেই পাচ্ছ আমার কিন্তু হেয়ার অয়েলটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। সো রেডি হয়ে যাওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছি। তারপর এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখন হচ্ছে একটা স্টেইনারের সাহায্যে আমি যে উপকরণগুলো রয়েছে সেগুলোকে স্টেইন করে নেব। আমার কাছে কোনো ছোট স্টেইনার ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু বড় স্টেইনার নিয়ে ফেলেছি। তো এটাকে আমি আস্তে আস্তে করে ভালো করে স্টেইন করব যাতে করে নিচে তেলগুলো পড়ে না যায়। তোমাদের কাছে যদি ছোট স্টেইনার থাকে তাহলে তোমরা হচ্ছে ছোট স্টেইনার দিয়ে করবে, তাহলে হচ্ছে তোমাদের জন্য কাজটা আরও অনেক ইজি হয়ে যাবে। সো আমার কাছে মনে হয়েছিল উপকরণগুলো অনেক বেশি হয়ে গিয়েছে, সো আমি কিছুটা কমিয়ে নিয়ে তারপরে হচ্ছে স্টেন করে নিয়েছি একটু একটু করে। তারপরে হচ্ছে আমি সবগুলো উপকরণ স্টেন করে নিব। যেহেতু হচ্ছে আমার স্টেনারটা বড় ছিল সেহেতু আমার কাজ করতে একটু প্রবলেম হচ্ছিল। তারপরে হচ্ছে ফাইনালি হচ্ছে আমি একটু একটু করে সব কিছুই কিন্তু স্টেন করে নিয়েছি। এই তো দেখতে দেখতে আমার হেয়ার অয়েলটা কিন্তু একদমই রেডি হয়ে চলে এসেছে। সো এখন হচ্ছে আমি এটার সাথে অ্যাড করব লেবু। লেবুটা কিন্তু আমাদের চুলের খুশকি দূর করতে অনেক বেশি হেল্প করে। সো লেবুটা চুলের জন্য অনেক বেশি উপকারী, সেহেতু হচ্ছে আমি লেবুটা এই পর্যায়ে এসে অ্যাড করে দিব। লেবুটা দেওয়ার পর তারপরে আমাদের আরেকটা উপকরণ রয়েছে যেটা হচ্ছে আমি এখন অ্যাড করব, সেটা হলো সবথেকে উপকারী হচ্ছে অ্যালোভেরা জেল। আমার কাছে কোনো অ্যালোভেরা ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি পাতাঞ্জলির এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি। তোমাদের কাছে যদি অ্যালোভেরা থাকে তাহলে কিন্তু সবথেকে বেটার হয় তোমরা ওইটাই ইউজ করবে। অ্যালোভেরা জেলটা দেওয়ার পর এখনও হচ্ছে আমি ভালো করে হেয়ার অয়েলের সাথে এটা মিক্স করব। তো এটা যেহেতু জেল ফর্মে আছে সেহেতু অয়েলের সাথে মিক্সড হতে কিছুটা সময় নেয়। সো আমি 5 থেকে 10 সেকেন্ডের মতো হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে হেয়ার অয়েলের সাথে জেলটাকে মিক্স করে নিয়ে চলে আসলাম। তো ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছে সেই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা। তো তোমরা এটা হচ্ছে রেগুলার যদি ইউজ করো, ট্রাস্ট মি, তোমাদের চুল পড়া জাস্ট হচ্ছে 1 মাসের মধ্যেই অনেক কমে যাবে। সো হেয়ার অয়েলটা রেডি করে আমি চলে এসেছি। তো এই তো হচ্ছে আমার সেই ম্যাজিক্যাল হেয়ার অয়েল। তো এইটা হচ্ছে কীভাবে করে হেয়ারে অ্যাপ্লাই করতে হয় সেটাই হচ্ছে আমি তোমাদেরকে এখন দেখাবো। তো আমি হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে হেয়ার অয়েলটা রেডি করার পর অয়েলটাকে হচ্ছে একটু গরম করে নিয়েছি, কুসুম গরম, যাতে করে জাস্ট হাতটাকে ডিপ করার পর মানে সহনীয় হয় আর কি। সো এখন হচ্ছে আমি এটা আমার স্ক্যাল্পে ইউজ করে তোমাদেরকে দেখাবো। সো স্ক্যাল্পে ইউজ করার আগে আমি হচ্ছে কিছু কটন নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এই কটনটার সাহায্যে আমি আমার স্ক্যাল্পে এটা ইউজ করব। তো সবার প্রথমেই হচ্ছে আমি হচ্ছে কিছু সেকশন করে নেব, লাইক দেখতে পাচ্ছ এভাবে করে ফার্স্টে হচ্ছে হেয়ারের মধ্যে সেকশন করে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে বলটা রয়েছে কটন বলটা, সেটা হচ্ছে এই হেয়ার অয়েলের মধ্যে হচ্ছে ডিপ করতে হবে, ঠিক আছে? ডিপ করার পর তারপর হচ্ছে আমরা সেকশনে এইভাবে করে অ্যাপ্লাই করে নেব, ঠিক আছে? এতটুকু সেকশন হয়ে গেলে তারপর হচ্ছে আমরা নেক্সট সেকশনে চলে যাব। তারপরে একটু একটু সেকশন নিয়ে এভাবে করে অ্যাপ্লাই করতে হবে হেয়ারের মধ্যে। নিজে নিজে আসলে ওইরকম প্রপারলি করা যায় না, একজন হচ্ছে যদি হেল্প করে তাহলে আসলে খুব হেল্পফুল হয়। সো আমি হচ্ছে অফ ক্যামেরার মধ্যে হচ্ছে আমার হেয়ারের মধ্যে অয়েলটা দিয়ে আসছি। ফাইনালি হচ্ছে আমার পুরো চুলের মধ্যে হচ্ছে আমি হেয়ার অয়েলটা হচ্ছে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে জাস্ট হাতের সাহায্যে পুরো মাথাটাকে, স্ক্যাল্পটাকে
ম্যাসাজ করতে হবে। এটা কিন্তু একদমই ম্যান্ডেটরি। তোমরা যদি হেয়ার গ্রোথ করতে চাও প্লাস হচ্ছে হেয়ার ফল কমাতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই কাজটাও করতে হবে। হেয়ার ম্যাসাজ করলে কি হবে, স্ক্যাল্পের মধ্যে যে রক্ত সঞ্চালনটা ওইটা বেড়ে যাবে, এতে করে হচ্ছে তোমাদের হেয়ার ফলটা কম হবে। সো যখনই হচ্ছে তোমরা হেয়ারে অয়েল করবে না কেন তখনই কিন্তু ম্যাসাজটা একদমই ম্যান্ডেটরি। আর অবশ্যই চেষ্টা করবে যখনই হচ্ছে চুলের মধ্যে তেল দেও না কেন তখনই একদম তেলটাকে হালকা মানে জাস্ট কুসুম গরম করে হচ্ছে স্ক্যাল্পে দেওয়ার জন্য। এটা হচ্ছে চুলের জন্য অনেক উপকারী। সো এই তো হেয়ার অয়েল দেওয়া শেষ। এখন হচ্ছে আমি এটাকে ভালো করে হচ্ছে কম করে নিব। এখন হচ্ছে আমি এটাকে একটা ব্রেড করে নিব, একটা হচ্ছে বেনি করে নিব, যাতে করে হচ্ছে আমার হেয়ারগুলো কি বলবো আউলিয়ে ঝাউলিয়ে না যায়, মানে হেয়ারগুলো অ্যাকচুয়ালি নষ্ট না হয়, একটার সাথে একটা লেগে না যায়, সেজন্য খুব সুন্দর করে একটা বেনি করে নিব। এবং এইটাকে হচ্ছে আমি চুলের মধ্যে 20 থেকে 30 মিনিটের মতো রাখবো। রাখার পরে হচ্ছে আমি শ্যাম্পু করে নেব। বাট আমি যেহেতু এখন রাত হয়ে গেছে, রাতে হচ্ছে অয়েলটা দিয়েছি, আমি হচ্ছে আজকে ওভারনাইট রেখে দিব। তারপরে হচ্ছে মর্নিং হচ্ছে আমি শ্যাম্পু করে তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো যে আমার হেয়ারটার ফাইনাল লুক। সো এই তো আমি হচ্ছে এখন এটাকে ভালো করে ব্রেড করে একটা ছোট্ট হেয়ার ব্যান্ডের সাহায্যে এটাকে সিকিউর করে নিব। ওকে, সো এই তো আমার ফাইনালি হেয়ার অয়েল দেওয়া শেষ হয়ে গেছে। সো আমি হচ্ছে মর্নিংয়ে একদম হচ্ছে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে তারপরে তোমাদেরকে দেখাবো যে আসলেই হেয়ার অয়েলটা কতটা ভালো। তোমরা যদি হচ্ছে রেগুলার হচ্ছে উইকলি অ্যাটলিস্ট 2 থেকে 3 বার যদি এই হেয়ার অয়েলটা ইউজ করো, ট্রাস্ট মি, জাস্ট 1 মাস পরেই হচ্ছে তোমরা মানে এটার বেনিফিটসগুলো খেয়াল করবে, দেখবে তোমাদের মাথার মধ্যে চুল নতুন করে গজাচ্ছে, প্লাস হচ্ছে প্রচুর হেয়ার ফলটা তোমাদের রিডিউস হয়ে গেছে। যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তাহলে তোমরা অ্যাটলিস্ট 1 মাসের জন্য এই চ্যালেঞ্জটা নিতে পারো। আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে আসলে এটা ম্যাজিক হেয়ার অয়েল কিনা। আমার কাছে তো এটা ম্যাজিকের মতো কাজ করেছে, আই হোপ তোমাদের কাছেও এটা ম্যাজিকের মতো কাজ করবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে সকালে শ্যাম্পু করার পরে। এই তো হেয়ার ওয়াশ করার পর আমার চুলের ফাইনাল লুক দেখতেই পারছো, চুলটা কতটা বাউন্সি আর স্ট্রেট লাগছে। চুলটা যেহেতু এখনও কিছুটা ভেজা তাই প্রপারলি আসলে বোঝা যাচ্ছে না। সো তোমরা এটা রেগুলার ইউজ করলে ভালো একটা রেজাল্ট পাবা ইনশাল্লাহ। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।